মানে আমার প্রকৃত নিজস্ব পরিবার। এর লেখক হচ্ছে টেড হিউজেস। এই টেড হিউজেস হচ্ছে একজন বিংশ শতাব্দীর মানে 20 শতাব্দীর একজন ইংরেজ লেখক। এবার এই টেড হিউজেসের সম্পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস। এই লোকটি জন্মগ্রহণ করেছিল 1930 সালে ইংল্যান্ডে, আর মারা গেছে 1998 সালে লন্ডনে। এই টেড হিউজেস 1984 সালে তিনি একটা যুক্তরাজ্যের পোয়েট লরেট হিসাবে যুক্ত হয়। পোয়েট লরেট কি সরকারি স্বীকৃত একটা কবি, একবারে মৃত্যুর আগে পর্যন্ত কাজ করেছিল। আর ফেমাস মানে কতগুলো গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো হচ্ছে বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেন এবং টেলস ফ্রম ওভিড। এবার আসি কবিতার কথায় মাই ওন ফ্যামিলি সম্পর্কে। এখানে বলছে যে আমার নিজস্ব প্রকৃত পরিবার বলতে বোঝানো হয়েছে গাছ আর মানুষের মধ্যে সম্পর্কটা এখানে টেড হিউজেস বুঝিয়েছে। বোঝা গেল যে আমরা কি করছি, গাছগুলোকে প্রতিনিয়ত কাটছি, যার ফলে পরিবেশটা কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই পরিবেশ ধ্বংস হয়ে যাওয়ার ফলে পরিবেশ ধ্বংস মানে কি আমাদেরও কষ্ট, তাই না? আর গাছেদের যে কষ্টটা সেটা বোঝানোর জন্য এই কবিতা লেখা হয়েছে। Once I crept in an oak wood. I was looking for a stag. বলছে একবার আমি হামাগুড়ি দিয়ে গেলাম ওক উড মানে ওকের জঙ্গলে, ঠিক আছে। I was looking for a stag, আর আমি খুঁজছিলাম একটা পুরো শরীর। এখানে স্ট্যাগ মানে হচ্ছে পুরো শরীর। I met an old woman there. কিন্তু সেখানে গিয়ে আমার দেখা হলো একটা বয়স্ক মহিলার সাথে। All nobly stick and black. আর তার সব কিছু নবলি মানে কঠিন, নোংরা, হ্যাঁ নোংরা যুক্ত তার যে পোশাক আশাক ছিল এবং স্টিক একটা লাঠি ছিল। She said, তিনি বলেছিলেন, I have your secret here inside my little bag. আর তোমার সমস্ত কিছু সিক্রেট বা রহস্য আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে। কার ছোট্ট ব্যাগের মধ্যে? যে মহিলাটার সঙ্গে জঙ্গলের মধ্যে দেখা হয়েছিল তার ব্যাগের মধ্যে। Then she began to cackle and I began to quack. বলছে তারপর সেই বৃদ্ধ মহিলাটা খুবই হাসতে লাগলো। ক্যাকেল মানে এখানে কিলকিল করে হাসতে লাগা। and I began to quack, আর আমি একটু কেঁপে উঠলাম। she opened up her little bag. তারপর সে যে বয়স্ক মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুললো and I came to my side. আর আমি কি করলাম, দ্বিতীয়বারের মতন আবার জেগে উঠলাম। surrounded by a staring tribe and me tied to a stake. এবং আমি যখন জেগে উঠলাম তারপর আমি দেখলাম যে আমি একটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আমার যে গাছের যে গোষ্ঠী দলবদ্ধভাবে চারিদিকে গাছ আছে এবং মাঝে আমি একটা খুঁটিতে বাঁধা আছি, এটা আমি নিজেকে দেখতে পেলাম। তারা বলছিল, কি বলছিল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। আমরা হচ্ছি সেই ওক গাছ যেটা তোমার সত্যিকারের নিজস্ব পরিবার। উই আর চপ ডাউন, বলছে আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টার্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, আর তোমাদের একটাও চোখের পলক পড়ে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা প্রতিজ্ঞা না করো, প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মরতে যাচ্ছ। whenever you see an oak tree fell, আর যখন তুমি দেখবা একটা ওক গাছকে কাটা হবে তখন কি করতে হবে, swear now you will plant two, তুমি কথা দাও যে তোমাকে দুটো গাছ লাগাতে হবে। unless you swear the black oak will wrinkle over you, আর যদি এরকমটা না করো তাহলে তোমাকে এই যে কালো ওক গাছের যে ছাল সেগুলো তোমাকে কি করবে, জড়িয়ে নেবে। and root you among the oaks, এবং যেখানে সেই শিকড়গুলোর মধ্যে যেখানে তুমি where you were born but never grew, যেখানে তুমি জন্ম হয়েছিলে কিন্তু কখনো বাড়তে পারবে না। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, বলছে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। লেখক বলছে এই স্বপ্নটা ছিল সেই ডালপালার নিচে। দ্যাট ড্রিম দ্যাট অল্টার মি, আর সেই স্বপ্নটা আমাকে কি করেছে, পরিবর্তন করে দিয়েছে। when I came out of the oak wood, আর আমি যখন সেই ওক জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি। হিউম্যান কোম্পানি মানে মানুষের সংস্পর্শে। তখন আমি সেই ওক জঙ্গল থেকে মানুষের সংস্পর্শে বেরিয়ে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আর আমার হাঁটাটা ছিল একটা মানুষের বা মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার যে মনটা
বা হৃদয়টা সেটা হয়ে গিয়েছে একটা গাছের মতো।